হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এর জন্য তোমাদের যে ডেসক্রিপটিভ বাংলা রয়েছে সেখানে সারাংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো আজকে সারাংশতে আমরা কি দেখছি দেখো, বলেছে বই মানুষের জীবনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ও জ্ঞানের অমূল্য ভান্ডার। বই পড়ার মাধ্যমে মানুষ নতুন নতুন বিষয় জানতে পারে, নিজের চিন্তা শক্তির বিকাশ ঘটায় এবং জীবনের সঠিক পথ খুঁজে পায়। পাঠ্য বইয়ের পাশাপাশি সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী, ভ্রমণ কাহিনী ও বিভিন্ন ধরনের তথ্যভিত্তিক বই পড়লে মানুষের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ হয়। নিয়মিত বই পড়ার অভ্যাস ভাষার দক্ষতা, কল্পনা শক্তি, স্মৃতিশক্তি এবং যুক্তিবোধ বৃদ্ধি করে। একজন শিক্ষার্থীর চরিত্র গঠন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং আত্মবিশ্বাস অর্জনের ক্ষেত্রেও বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এবার দেখো, প্রথম প্যারাতে আমরা বইয়ের গুরুত্ব দেখলাম, এবার প্রযুক্তি নির্ভর সমাজের সঙ্গে সেটার কি রিলেশন রয়েছে। তো বলেছে বর্তমানে প্রযুক্তি নির্ভর যুগে মোবাইল ফোন, টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিরিক্ত আকর্ষণের ফলে অনেকেই বই পড়ার অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে মনোযোগের অভাব, সৃজনশীলতা হ্রাস এবং গভীরভাবে চিন্তা করার ক্ষমতা কমে যাচ্ছে। তাই শিক্ষার্থী সহ সকলেরই প্রতিদিন কিছু সময় বই পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। একটি ভালো বই কেবল পরীক্ষায় ভালো ফল করতেই সাহায্য করে না, বরং একজন মানুষকে সৎ, সচেতন, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা এবার এটা সারাংশ লিখবো এবং শিরোনাম দিয়ে শিরোনাম সহ লিখবো। তোমরাও লিখো, তোমরা কমেন্ট করো। তো কি বলতো, বেঙ্গলি সাহিত্য জিনিসটা এমন, যখন সবাই লিখবে, তুমি যখন একা লিখছো তখন সেটা একরকম হবে, কিন্তু যখন 10 জন লিখবে, 10 জন কিন্তু প্রত্যেকেরটা থেকে উপকৃত হবে। তুমি যেমন অন্যের লেখা পড়ে কিছু শিখবে, অন্য কেউ তোমার লেখা পড়ে কিছু শিখবে। তো প্রত্যেকে কমেন্ট সেকশনে সারাংশটা নিজের মতো করে শিরোনাম সহ লিখো। আমিও পড়বো, প্রত্যেকের লেখা আমি পড়ি। ঠিক আছে, তোমরা যারা কমেন্ট সেকশনে লেখো। আর যদি মনে হয় ক্লাসটা ভালো লাগলো তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে। আচ্ছা, চলো এবারে যাওয়ার আগে একটু বলি, দেখো লেখাটা শুরু করার আগে ডেসক্রিপটিভের বেঙ্গলি ইংলিশের কিন্তু তোমরা নোটস পেয়ে যাচ্ছ একদম পুরোপুরি ভাবে। এই নাম্বারটায় যোগাযোগ করে তোমরা সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। একদম যতদিন না তোমাদের মেইনস হচ্ছে, মেইনস পর্যন্ত আপডেটেড টপিকের ধরো রিপোর্ট, সম্পাদকীয় প্রতিবেদন, এগুলো তোমরা পেতে থাকবে। ডব্লিউবিসিএস, তারপরে মিসলেনিয়াস, সমস্তটাই। হ্যাঁ, এটা হলো ডব্লিউবিসিএস, এটা হলো মিসলেনিয়াস। দুটো ব্যাচই কিন্তু রয়েছে। আর মিসলেনিয়াস এর ডেসক্রিপটিভ জিএস এর কিন্তু ব্যাচ রয়েছে। এটা গেল স্যাম্পল নোটস। এখানেও তোমরা যতদিন না তোমাদের মেইনস এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত আপডেটেড টপিকের নোটস পাবে। এটা দেখো, এই যে শিলিগুড়ি করিডর, তারপরে হরমুজ স্ট্রেট, হ্যাঁ, তারপরে এল নিনোর সঙ্গে ইকোনমির কি সম্পর্ক রয়েছে, এই টপিকগুলো কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। নেক্সট নতুন যেটা করানো হয়েছে সেটা হলো আয়ুষ্মান ভারত। নতুন করানো হয়েছে আয়ুষ্মান ভারত, ঠিক আছে। আচ্ছা, ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ কি কি পেয়ে যাচ্ছ দেখো। ট্রান্সলেশন পেয়ে যাবে 350টা। তার মধ্যে কি রয়েছে, তার মধ্যে দেখো পিকে দে সরকার থেকে রয়েছে, আবার এদিকে এক্সট্রা রয়েছে। ঠিক আছে, টোটাল হলো 350। প্রেসি দেখো, পিকে দে সরকারের প্রেসি রয়েছে প্লাস আরো এক্সট্রা, টোটাল 250টা। মেইনস পর্যন্ত আপডেটেড টপিক পাবে রিপোর্টের। আচ্ছা, নতুন কি কি টপিক আপডেটেড দেওয়া হয়েছে, রেলওয়ে হকার এভিকশন, 10 years অফ ডিজিটাল ইন্ডিয়া, দ্য ইম্প্যাক্ট অফ দি এল নিনো, ঠিক আছে, ইবোলা আউটব্রেক কনসার্ন, এইচপিভি ভ্যাকসিনেশন, ইন্ডিয়াস ফার্স্ট অ্যালগি ট্রি, এই সমস্ত বিষয়ে কিন্তু নতুন নতুন রিপোর্ট কিন্তু প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, একদম টাইপ ফরম্যাটে রয়েছে। চলো এবারে আমরা লিখবো হলো সারাংশটা। প্রথমে দেব শিরোনাম, তোমরা তোমাদের মতো করে শিরোনাম দিও, কারণ এক একজনের লেখা এক এক রকম, এক একজনের শিরোনাম এক এক রকম। সেক্ষেত্রে সমস্ত লেখার মাধ্যমে কিন্তু আরো বেশি বেটার লেখাটা চলে আসবে। তো আমি আমার মতো করে দিচ্ছি, বই জ্ঞান ও চরিত্র গঠনের সঙ্গী। বই জ্ঞান ও চরিত্র গঠনের সঙ্গী। তো লেখাটা শুরু করছি।
বই মানুষের প্রকৃত বন্ধু ও জ্ঞানের ভান্ডার। দাঁড়ি। নিয়মিত বই পড়লে নিয়মিত বই পড়লে জ্ঞান, ভাষা দক্ষতা, কল্পনা শক্তি, ও যুক্তিবোধ বৃদ্ধি পায়। যুক্তিবোধ বৃদ্ধি পায়। দাঁড়ি। এটি চরিত্র গঠন, ও নৈতিক মূল্যবোধের বিকাশেও সহায়ক। দাঁড়ি। প্রযুক্তির আকর্ষণে বই পড়ার অভ্যাস কমে গেলেও প্রত্যেকেরই নিয়মিত বই পড়া উচিত। দাঁড়ি। একটি ভালো বই মানুষকে শিক্ষিত, সচেতন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলে। দাঁড়ি। তো এই হলো সারাংশ। তোমরা তোমাদের মতো করে লিখো, ঠিক আছে? আর যদি কারো কোনো কিছু কোয়ারিজ থাকে সেটাও কমেন্ট করো। শিরোনাম তোমরা তোমাদের মতো করে দিও, আরো ভালো দিও, কারণ আমার থেকেও ভালো হতেই পারে, না হওয়ার তো কিছু নেই, অনেকেই আছে অনেক ভালো লেখে বাংলা, ঠিক আছে? তো দিও। আজকের মতো শেষ করছি। আর নোটস যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটায় তোমরা যোগাযোগ করো, যোগাযোগ করে কিন্তু চাইলে সমস্ত নোটস নিয়ে নিতে পারো। তো আজকের মতো এইটুকু। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। থ্যাংক ইউ।